দেখবো আপনারা কিভাবে টার্মেক্সের সাহায্যে ফিশিং লিঙ্ক তৈরি করবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু। ফিশিং লিঙ্ক তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে হচ্ছে আপনি সার্চ করবেন জেট ফিশার লেখে, জেড FISHER, জেট ফিশার। জেট ফিশার গিটহাব টার্মেক্স লেখে সার্চ করে দিবেন। তো টার্মেক্স দেখে সার্চ করার পর সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি প্রথম ওয়েবসাইটটা ওপেন করবেন। তো প্রথম ওয়েবসাইট আসার পরে আপনি হচ্ছে এই গিট কলমটা কপি করে নেবেন। তো তার জন্য আপনি এখানে এই যে কোড লেখা আছে, কোড লেখার উপর ক্লিক করবেন। দেন এই যে গিট কলমটা আছে এইটা সিম্পলি আপনি কপি করে নেবেন। এটা কপি করার পর আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনের টার্মেক্সে। তো আমি চলে আসলাম আমার টার্মেক্সে। আচ্ছা, আপডেট করতে হবে। টার্মেক্স আপডেট করার জন্য আপনি এখানে টাইপ করবেন PKG আপডেট লিখে দেন এন্টার করে দেবেন। তো PKG আপডেট লিখে এন্টার করার পর আপনার টার্মেক্সটা আপডেট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টার্মেক্স কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আপডেট করবো। তো তার জন্য আমরা এখানে টাইপ করবো PKG আপডেট। তো PKG আপডেট লিখে টাইপ করার পর এখানে আপনাদের সামনে একটা পারমিশন চাইতে পারে। যদি আপনাদের পারমিশন চাই পারমিশনটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু আজকে টার্মেক্সটা আপডেট করে রাখছি, যে কারণে আর কি আমার টার্মেক্সটা অনেকটা আপডেট চাইনি। তো আপনি যদি টার্মেক্সটা আপডেট করে নেবেন, আপডেট করার পর এখানে আপনি টাইপ করবেন গিট ক্লোন লিখে। দেন আপনি সব থেকে যে আপনি কমান্ডটা কপি করে আনছেন, যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছে, খুঁজে সিম্পল এখানে পেস্ট করে এন্টার করে দিবে। তো এন্টার করার পর আপনার গিট ক্লোন হবে। এখানে একটু টাইম নেবে। তো আমাদের গিটটা কিন্তু ক্লোন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে টাইপ করবো LS। তো LS টাইপ করার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে জেট ফিশার নামে একটা টুল ইনস্টল হয়েছে আমাদের টার্মেক্সে। তো আমরা হচ্ছে সিম্পলি এই টুলটার ভেতরে ওপেন করবো, টুলটা রান করবো। তার জন্য আমরা এখানে টাইপ করবো CD। দেন এই যে টুলটা আছে টুলটা কপি করব। দেন এইটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিব। তো এন্টার দেওয়ার পরে আমাদের এই টুলটার মধ্যে ঢুকে গেছে। আমার হচ্ছে টার্মেক্সটা আপডেট করা আছে, কারণ আর কি আপনারা এখানে গিটটা দেখতে পাচ্ছেন না। তো সিম্পলি আমরা এখানে টাইপ করবো LS। তো LS লিখে টাইপ করার পর আমাদের এই যে জেট ফিশারের ভিতর যেসব টুল আছে, যেসব ফাইল আছে, সেগুলো কিন্তু আমাদের সামনে যে চলে আসছে। তো আমরা হচ্ছে এই যে জেট ফিশার .sh আছে লিনাক্সের, যেটা এটা আমরা ওপেন করবো। তার জন্য আমরা এখানে টাইপ করবো ব্যাশ। দেন এইটা আমরা কপি করব এবং এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পর এটা হচ্ছে একটু টাইম নেবে। দেন আমাদের প্যাকেজ যেগুলো আছে এগুলো সব ইনস্টল হয়ে যাবে। তো এটা ইনস্টল হোক, আমরা তবে সময় একটু স্কিপ করি। তো ফাইনালি আমাদের টুলটার ভিতর আমরা চলে আসছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 33টার মতো টুল আছে আর কি। এইগুলো সব কিন্তু হচ্ছে আপনার ফিশিং। তো প্রথম যে ক্লাস এটা আছে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, গুগল, মাইক্রোসফট, এখানে সব টুলস লেখাই আছে। তো আমি যদি এখন ফেসবুকের জন্য একটা টুল তৈরি করতে যাই, তো ফেসবুক আছে প্রথমটা, ওইখানে নাম্বার হচ্ছে 01। তো আমরা সিম্পলি এখানে 01 টাইপ করবো, তাই এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পর আমাদের সামনে এখানে 3টে অপশন আসছে। তারা বলছে আমি কোন ধরনের লিঙ্ক তৈরি করতে চাই। তো নিচে যে কাছে যেমন এই কাছে ফেসবুক মেসেঞ্জার লগইন পেজ হবে, ফেক সিকিউরিটি হবে এটা, উপরে একটা টিউটোরিয়াল টাইপের একটা, ওইটা আমরা না যাই। 2 নাম্বারটা হচ্ছে অ্যাডভান্স। তো আমি হচ্ছে এখানে 3 নাম্বারটা নিলাম, দেন এন্টার দিয়ে দিলাম। তো এইখানে হচ্ছে আমাদের তারা ফুড ফায়ার, আমরা এখানে লোকাল হোস্টে করে ট্রাই করবো। আপাতত আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা করতেছি। তো জাস্ট এডুকেশনাল পারপাস যেটা, সেটা আমি প্রথমটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু এ কাস্টম পোর্ট, আমি এখানে সিম্পলি নো দিয়ে দিব। নো দেওয়ার পরে তারা এই যে আমাদের সামনে এই যে পোর্ট দিয়ে দিছে, তারা এই যে সাকসেসফুলি হোস্ট অ্যাড। তো এই যে পোর্টটা দিছে এটা কিন্তু হচ্ছে আমাদের লোকাল হোস্টে চলবে শুধু। যদি এটা কপি করে আমাদের ব্রাউজারে পেস্ট করি, তো আমি আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে এটা তৈরি করছি, যে কারণে আমি এইখানে লোকাল হোস্টের যে সার্ভারটা আছে ওইটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যখন ওইটা ট্রাই করবেন তখন ভিতর থেকে আরো অনেক কাহিনী আছে, কোথাও এগুলো আমি আপনাদেরকে এই ইউটিউবে দেখাইতে পারবো না, কারণ ইউটিউবে যদি এগুলো দেখাই তাহলে সেক্ষেত্রে ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দেবে। তো সিম্পল আমি যদি এখানে একটা কিছু দেই, দেন পাঁচর একটা কিছু দেয়, এখন যদি আমি ভেরিফাইতে ক্লিক দেই, তো আমাদের কিন্তু এখান থেকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে আসছে, দেখছেন। এখন যদি আমি এখানে এই দেখেন এই যে আমাদের তারা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, দেন এই যে আমার আইপিটা আসছে, এই যে পাসওয়ার্ড অ্যাকাউন্ট,
এই যে অথেন্টিকেশন সেভ ইউজার নেম ডেটা কোথায় সেভ হয়েছে এটা দেখা যাচ্ছে। আর এটা বুঝতেই পারবে না ভাই, আপনি ওইখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে ওকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাবে। এমন একটা সিচুয়েশনের ভিতর সে পড়বে, তার কাছে মনে হবে এটা একেবারে রিয়েল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এটা অবশ্যই কিন্তু একটা এডুকেশন পারপাসের ভিডিও ছিল। আর এইটা আপনারা কোন খারাপ কাজে ইউজ করবেন না। যাই হোক, ধন্যবাদ সবাইকে।